এই নিন ম্যাডাম, রাখি। আমি রাখি নিয়ে কি করবো দস্তিদার বাবু? আরে ম্যাডাম, আপনি তো আমার আর আর্যবাবুর বোনের মতো। হঠাৎ এরকম থমকে গেলেন। ও, বুঝতে পেরেছি। আর্যবাবু কিছু বলছেন না, তাই আপনি একটু সংকোচ বোধ করছেন, তাই তো? হুম হুম। আর্যবাবু, আরে আর্যবাবু, আসুন আসুন আসুন, হাতটা দিন। এই নিন, রাখি পরান পরান। না, জানতাম, এটাই তো শুনতে চাইছিলাম আমি। কেন ম্যাডাম, রাখি পরাতে পারবেন না কেন? সব কেনের উত্তর আমি আপনাকে দেব না দস্তিদার বাবু। এ কি বলছেন ম্যাডাম? ম্যাডাম, আমি তো আপনার কথা মতো আপনার কোনো ব্যক্তিগত পরিসরে ঢুকিনি। দস্তিদার বাবু, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আর আপনার চাকরি কেড়ে নেওয়ার মতো কোনো যোগ্যতাও আমার নেই। আপনি শুধু আমার ব্যক্তিগত পরিসরে না ঢুকলেই ভালো হয়। দেখুন ম্যাডাম, রাখি হচ্ছে বাঙালিদের একটা সার্বজনীন উৎসব, এতে আপত্তি হওয়ার তো কোনো কারণ নেই। আর তাছাড়া আর্যবাবু তো আপনার দাদার মতন, কি তাই তো? আসলে এই ছোট ছোট অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে সহকর্মীদের মধ্যে একটা আত্মীয়তা বাড়ে, আর সম্পর্কগুলো আরো আরো দৃঢ় হয়। প্লিজ ম্যাডাম, না করবেন না প্লিজ, রাখিটা পরিয়ে দিন। আমার যা বলার ছিল আমি আপনাকে বলে দিয়েছি, দয়া করে আর কথা বাড়াবেন না। যা বাবা, কথা বললাম কোথায়? এই তো কথা শুরু হলো, এতক্ষণ তো নাচ গান চলছিল। দস্তিদার বাবু, আমায় বিরক্ত না করে আপনার নিজের কাজ করলে আমার মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ ম্যাডাম, আমি তো নিজের কাজই করছি। একজন সিনিয়র টিচার হয়ে স্কুলের জুনিয়র টিচারদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করবার চেষ্টা করছি। আচ্ছা বেশ, তা ম্যাডাম, আপনি যখন আর্যবাবুকে দাদা বা ভাই কিছুই ভাবতে পারছেন না, তাহলে ঠিক আছে, আর নতুন করে বলার কিছু নেই। আপনি বরং আমাকেই রাখিটা পরিয়ে দিন। নিন ম্যাডাম, আমার হাতে রাখিটা পরিয়ে দিয়ে প্রমাণ করে দিন আপনাকে আর আর্যবাবুকে নিয়ে আমি যা যা বলেছিলাম তার এক বর্ণ মিথ্যে নয়। না দস্তিদার বাবু, আমি আপনাকেও রাখি পরাবো না। এসো মিশমি, এসো। এই হচ্ছে দাদা ভাইয়ের কেবিন। অবশ্য আমিও মাঝে মধ্যে বসি এখানে। মিষ্টির ব্যবসার অফিস এত বড়? বাহ, কেবিনটাও তো দারুণ। উফ, এতদিন এখানে না এসেছে আমি হাতের লোক কি পায়ে ঠেলছিলাম সেটা নিয়ে কোনো ডাউট নেই। সো মিশমি, কেমন লাগছে অফিস? খুব ভালো, ইটস বিউটিফুল। মে আই কাম ইন স্যার? ওহো, কুন্ডু বাবু, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো আপনার শরীর কেমন আছে? ভালো? আর বাড়ির সবাই? যা দেখে বুঝছি তাতে কর্মকার বাবু আর কুণ্ডু বাবু দুজনে চারুকে হেল্প করেছে এটা করার জন্য। তার মানে সবার আগে আমাকে ওই দুজনকে হাতে করতে হবে, আর তাহলেই আমি ছুঁই ঢুকে ফাল হয়ে বেরোতে পারবো। আসুন, ভিতরে আসুন। তো আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন চারু,
চারু মল্লিক। নমস্কার। কি ইনি? আপনি তো সবটাই জানেন কুণ্ডুবাবু। ওনার অ্যাকচুয়াল নেম মিশমি দাস, কিন্তু এই মোমেন্টে আমাদের ফ্যামিলির কাছে উনিই চারু মল্লিক। এটাই ওনার আসল পরিচয়। আপনাকে আমি সবটা বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি আপনি সবটা বুঝতে পারছেন। আপনাকে যেটা জিনিস মাথায় রাখতে হবে কুণ্ডুবাবু, আপনার মুখ থেকে যেন ভুল করেও এই ভুল নামটা না বেরোয়। আপনি আর কর্মকার বাবু ছাড়া এই ব্যাপারটার কেউ জানে না, এবং ভবিষ্যতে যেন কেউ জানতেও না পারে। হ্যাঁ স্যার, এই মল্লিক সুইটসের জন্যই তো আমরা সব খেয়ে পড়ে বেঁচে আছি। আর বড় ম্যাডামের নির্দেশ মানে সে তো আমাদের কাছে ঈশ্বরের বাণী। যা করলে মল্লিক সুইটসের ভালো হবে আমি সেটাই করব। থ্যাংক ইউ সো মাচ কুণ্ডুবাবু। আচ্ছা, এবার বলুন তো, আপনি হঠাৎ করে সুব্রত বাবুকে দিয়ে ডেকে পাঠালেন কেন আমাদের? এই বিদেশে মিস্টার জেমসদের কোম্পানির সাথে আমাদের টাই আপের খবরটা ছড়ানোর পর থেকেই লোকাল একটা কোম্পানি আমাদেরকে একটা বড় অর্ডার দিতে চাইছে। আচ্ছা, আমাদের অ্যাপ্রোচ করেছে। এই নিয়ে আর্য স্যারের সাথে আমার অলরেডি কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা তো করোনার জন্য পিছিয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ স্যার, পিছিয়ে গিয়েছিল, কিন্তু এই করোনা পরিস্থিতিতেও আমাদের সেফলি স্যানিটাইজেশন, সেফলি ডেলিভারি এসব দেখে ওরা অন্য কাউকে কাজটা দিতে চাইছে না, তাই আমাদের সাথে এগোতে চাইছে। এই লিখ না, এই ফাইলে সব কিছু ডিটেলস আছে। ওকে। তিন মাসের কন্ট্রাক্ট, পার মান্থ 1 কোটি টাকা। আর যদি সব ঠিক থাকে তাহলে পরের মাস থেকে 1 বছরের জন্য 10 কোটি টাকা আরো। তার মানে হিসেবে যা দাঁড়াচ্ছে 3 মাসে 3 কোটি আর 1 বছরে টোটাল 13 কোটি। বাহ মিশমি, তুমি তো হিসেবে বেশ পাকা দেখছি। কেন ম্যাডাম, আমাকে রাখি পড়াতে আপনার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সমস্যাটা আপনার বা আর্যবাবু কারোর ক্ষেত্রেই নয়। আসলে আসলে আমি আপনাদের কাউকেই রাখি পড়াতে চাই না। রাখি পরানোর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো বিষয় চলে আসে। যে মানুষটার হাতে রাখি পরানো হয় তার ভালো মন্দের সঙ্গেও নিজেকে জড়িয়ে ফেলতে হয়। এটা কোনো সামান্য সুতো নয় যে যখন ইচ্ছা যার হাতে ইচ্ছা বেঁধে দেওয়া যায়। কাউকে রাখি পরানোর জন্য আগে তাকে তার জায়গাটা তৈরি করতে হয়। যে মানুষটা রাখি পরাচ্ছে তাকে সেই আশ্বাসটা দিতে হয়, তার মনে সেই বিশ্বাসটা তৈরি করতে হয় যে সারা জীবন সেই মানুষটা তার পাশে থাকবে। আর আমার মনে হয় না আপনার বা অন্য কারোর সাথে এই মুহূর্তে আমার সেরকম কোনো সম্পর্ক আছে বলে যে আপনারা সেই দায়িত্বটা নিতে পারেন। ম্যাডাম ম্যাডাম আপনি সামান্য একটা রাখি পরানো নিয়ে। সামান্য? এত কিছু বলার পরেও রাখি পরানোটাকে আপনার সামান্য বলে মনে হচ্ছে? বাহ, সব কিছুকে সামান্য করে দেখার অভ্যেসটা আপনার গেল না দেখছি। আর সত্যি যদি সামান্য হয়েই থাকে, আর্যবাবুকে রাখি পরানোর জন্য আমাকে এত জোর কেন করছিলেন আপনি? কি বলবো বলুন তো ম্যাডাম, আপনি যদি সমান আমাকে এইভাবে বলতে থাকেন। আপনি জানতেন না আমি এভাবে কথা বলতে পারি? তাহলে আজ আরেকটু ভালো করে জেনে নিন যে ছোট ছোট অনুষ্ঠানগুলো আপনার কাছে সামান্য বলে মনে হচ্ছে, আপনি কি জানেন সেগুলোর গুরুত্ব? আপনার কথা শুনে তো মনে হলো না আপনি জানেন বলে। তবে না জানাটা কারোর অপরাধ নয়, না জেনে বিষয়টাকে নিয়ে মজা করাটা মারাত্মক অপরাধের। ভবিষ্যতে এরকম অপরাধ আর না করলেই ভালো হয় দোস্তিদের বাবু।
আপনার জন্য আর আমার জন্য। আজ অনেক বড় বড় কথা বলে জ্ঞান ছোটালেন ম্যাডাম, কিন্তু এভাবে কতদিন চালাবেন আমার চোখকে ফাঁকি দিয়ে? একদিন এমন বেকায়দায় ফেলবো, সেদিন আপনার জ্ঞানের ভান্ডার যতই বাজান না কেন শুধু ফাঁকা আওয়াজ বেরোবে। আমি শুধু সেই সুযোগের অপেক্ষায় আছি। একদম ঠিক বলেছো ম্যাম। ওই স্যারকে আমাদের কারোর ভালো লাগে না, শুধু বকে। শুধু রাখি এনেছে বলে আমরা কিছু বলতে পারলাম না, না হলে তো। না নূপুর, এভাবে কথা বলতে নেই। উনি না তোমার শিক্ষক? শিক্ষকদের সম্পর্কে এরকম কথা বলতে নেই নূপুর। শিক্ষক যদি নিজে মর্যাদা নাই রাখতে পারে তাহলে বাচ্চাদের কি দোষ? আর্যবাবু, সবাই তো আর নিজের জায়গাটা বুঝতে পারে না। আপনি কি বোঝেন আপনার জায়গাটা, যে অন্যের বিচার করছেন? ফিরে